মা বলেন না যে মেয়েদের সার্থকতা হলো ছেলে সন্তানের জন্ম দেওয়া। মা ছেলে আর মেয়েদের মধ্যে ফারাক করেন না। আমি যখন মায়ের কোলে নাতি তুলে দিয়েছি মা আমাকে একটা মোটা চেন দিয়েছে, আর ডায়নাকে কি দিয়েছে? এটা সরু পাতলা চেন। কেন বাবা? মাকে একবার জিজ্ঞেস করুন না। একদিন তো মায়ের এক চোখ আমি আপনারা সবাই দেখেছেন, আর আজকে যখন একটু বিপদ হয়েছে তখন সব দোষ কাকুলি। তখন তো আপনারা কেউ মাকে আটকাননি, একবারও মাকে বলেননি তো যে ছেলে ছেলে করে মাথা খেতে নেই। মেয়েরাও মানুষ, মেয়েদেরও বাঁচার অধিকার আছে। কেন বলেননি? এখন সব দোষ কাকুলি। আপনারা সবাই এখন ভালো সাজছেন আর একা কাকুলি খারাপ। এসব আমি কি কথা শুনছি নতুন বউ? এই তোমার মানসিকতা? নাতি নাতি কে না চায়? আমিও যে চাই না সে কথা বলছি না। নাতি হলো বংশের প্রদীপ, নাতিকে দিয়েই বংশ আগে চলে। নাতি তো তার বাবা মার মুখে আগুন দিতে পারে, কিন্তু তাই বলে বাড়ির বউকে দিয়ে এত বড় অন্যায় কাজটা তুমি করালে? ছি 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 ছি, এই কথাটা আমি কানে শুনেই যে বিশ্বাস করতে পারছি না নতুন বউ, আমি বিশ্বাস করতে পারছি না। তোমার মনের ভেতরকার এই পাপের খবর আমার জানা ছিল না নতুন বউ। আপনি মাকে এভাবে বলবেন না, মা কখনো এরকম কাজ করতে পারবেন না। ফুলজেঠি, আপনি তো মাকে অনেক দিন ধরে চেনেন, একবার বুকে হাত দিয়ে বলুন তো মা কি এরকম কাজ করতে পারেন? মা তো সবসময় অন্যায় শাস্তি দিয়েছে, আর আজ মা এত বড় অন্যায় করবে কি করে? হ্যাঁ বড় বৌমা, একটু আগেও আমার মনে হয়েছিল আমি নতুন বউকে চিনি, কিন্তু এখন মনে হচ্ছে না, আমি তো চিনি না। আবার নতুন করে চিনতে হবে, জানতে হবে। বড় বৌমা, এই কথাটা ভেবে দেখেছো? পাড়া প্রতিবেশীরা যদি এই কথা জানতে পারে তাহলে তো একবারে জিডি পড়ে যাবে, পাড়ার লোক বাড়িতে এসে চড়াও হবে, তখন কি করবে ভেবে দেখেছো? আমি তো কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। ফুলজেঠি, আপনি বলুন না, কোন মা নিজের থেকে এরকম করে বলুন? নিজের সন্তানকে কোন মা অন্য কারো হাতে দিয়ে দিতে চায়? কোনো মা বাধ্য না হলে এরকম কাজ করে বলুন? আপনি বলুন না ফুলজেঠি। আমি জানি আর আমার ঠাকুর জানে কদিন আমার কি কষ্টে কেটেছে। সারাক্ষণ আমার মেয়ের জন্য আমার মনটা কত কেঁদেছে, কেউ বুঝতে পারেনি। আসলে মা আমাকে দু চোখে দেখতে পারেন না, তাই আমি ভেবেছিলাম মায়ের কোলে যদি আমি নাতি তুলে দিই তাহলে হয়তো আমি মায়ের কাছে ভালো বউ হয়ে যাবো। আর তুমি আর একটাও কথা বলবে না কাকুলি। নিচে নেবো না কাকুলি, মা পুরোনো দিনের মানুষ, তাই কথার মধ্যে এসব এসে যায়। আচ্ছা, ছেলে মানুষই মানে কি শুধু ছেলেদের স্বভাবই ধরা হয়? আর ছেলেবেলা, সেটা কি শুধু ছেলেদের ছোটবেলার কথাই বলা হয়? এগুলো তো সব প্রচলিত শব্দ। তাহলে মা যখন ছেলে জন্মের কথা বলেছেন, মা সন্তান জন্মেরই কথা বলেছেন কাকুলি। মা তো সব সময় বলেন ছেলেপুলে মানুষ করা। তাহলে কি মা শুধু নিজের ছেলেদেরই মানুষ করেছেন, তার মেয়েকে মানুষ করেনি? ভুলে গেছে? মাকে কখনো নিজের ছেলেদের থেকে সোমাকে কম ভালোবেসেছেন? বরং বেশি ভালোবেসেছেন, বেশি প্রশ্রয় দিয়েছেন। এসব তো তুমি নিজের চোখে দেখেছো, তাহলে আজ কেন এসব কথা বলছো? উষসী, দেখো এইভাবে কিন্তু তোমরা আমার মেয়েকে দোষ দিতে পারো না। ওকে দোষ দেওয়ার আগে কখনো কি ভেবে দেখেছো যে একজন মা যখন তার সন্তানকে অন্যের হাতে তুলে দেয় তার মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যায়? একবার কি ভেবে দেখেছো যে যখন তোমাদের ছোট বৌমার কোলে ওর মেয়েকে দেখে ওর মনে কতটা কষ্ট হয়?
মা, মা দেখো না সবাই আমাকে কিভাবে কথা শোনাচ্ছে মা। আমি কি দোষ করেছি বলো মা? আমায় ক্ষমা করবেন। এখানে কিছু বলা হয়তো আমার পক্ষে উচিত নয়, কিন্তু না বলে তো পারছি না, কারণ আমার মেয়ে ডায়না এখানে জড়িয়ে গেছে। এত বড় একটা ক্রিমিনাল অফেন্সে বাড়িতে ঘটে গেল, কিন্তু আমার মেয়ের প্রতি কারো কিন্তু কোনো নজর নেই, কারো নেই। আচ্ছা বলুন তো, কি অন্যায় করেছিল আমার মেয়ে, যার জন্য সন্তান থেকে ওকে এতদিন এভাবে দূরে সরিয়ে রাখা হলো, এত কষ্ট পেতে হলো কেন? মেজ বৌদি, কে কি বলছে তা আমি জানি না, কিন্তু অন্যায়টা তুমি করেছো মেজ বৌদি। তুমি তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো মেজ বৌদি। তোমার কোনো অধিকার নেই আমাদের সবাইকে ঠকানো। এখন তুমি দোষের তীরটা যার দিকে ঘোরাও না কেন, দোষটা কিন্তু তুমিই করেছো মেজ বৌদি, আর এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন উনি কত বড় অন্যায় করেছেন। এবার আপনারাই বলুন ওর সঙ্গে কি করা উচিত। তবে যাই বলবেন সেটা আইনের কথা মাথায় রেখেই বলবেন, কারণ কোনো সম্পর্ক বা তার সাথে জড়ানো কোনো আবেগ আইনের কিন্তু ঊর্ধ্বে নয়। আইন আইনের কাজ করবেই। আমি কি করব এখন ঠাকুর? আমি তো এটা চাইনি। কেন করলে কাকুলি? এত বড় অন্যায়টা তুমি কেন করলে? হে কি আপনারা ওই মেজ বৌমাকে পাড়ার মধ্যে দিয়ে আপনাদের গাড়িতে তুলে জেলে নিয়ে যাবেন নাকি? ও নতুন বউ তোমার মেজ বৌমা কি কাণ্ড করলো বলো দেখি। হ্যাঁ, সবকিছু ভেবে তো আমার বুকের মধ্যে কেমন করছে। তুমি কি করে সহ্য করছো বলো দেখিনি? এটা কি করে হয়? দেখুন, আপনাদের কেমন লাগছে তাতে কিন্তু কিচ্ছু এসে যায় না। আইনে যা বলা আছে সেই অনুযায়ী যেটা হবার সেটাই হবে। আর যে অপরাধও করেছে তাতে কিন্তু ওর জেল হওয়াটাই স্বাভাবিক। ঠিকই তো, এত বড় অন্যায় করে যদি কেউ ছাড় পেয়ে যায় তাহলে তো সাহস বেড়ে যাবে। অন্যায় করতে কেউ ভয়ই পাবে না, একের পর এক ক্রাইম করতে থাকবে, কোনো কিছু কন্ট্রোলই থাকবে না। যাব, আমাকে যদি জেলে যেতে হয় আমি তাই যাব। কিন্তু আমি একা যাব না। আমার শাশুড়ি মা আমার সাথে যাবে। কারণ এই দোষটা করতে উনি আমাকে বাধ্য করেছেন। এই ঘটনার জন্য উনিও দায়ী। দোষ যদি সমান সমান হয় তাহলে শাস্তি আলাদা কেন হবে? আপনাদের যদি নিয়ে যেতে হয় আমাদের দুজনকেই নিয়ে চলুন, তাহলে আমি যাব।